अल्लाह वल्लाह मोहब्बत अल्लाह वल्लाह अल्लाह अल्लाह वल्लाह তুমি কাউরে বানাইছো কালিমুল্লাহ কাউরে বানাইছো খলিলুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযযা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم وإذا قال بسم الله الرحمن الرحيم ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن رواه مسلم جرب المرحبا. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله رواه الترمذي ومشكاة الدارمي بلور مرحبا. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا أردت محبت پڑھن اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا আমার বাড়ি অনেক দূরে লবিক আপনি কাঁদেন মদিনা কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা। আমি কোরআনুল কারীমের এক পারা কয় পারা একটু কথা কইতে হতো কয় পারা কোরআনুল কারীমের এক পারা 15 পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন। একজিল হাফিজি কোরআন শরীফ আনতে পারলে ভালো হবে, না পারলে নাই। আমার আল্লাহ কোরআনের এক পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে ইমানদারদেরকে ডাক দিলেন। এখন ইমানদারদেরকে কোরআনে কয় জায়গায় ডাক দিছেন আমার আল্লাহ? কোরআনুল কারীমে সারা কোরআন শরীফে আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন 88 জায়গায়। কয় জায়গায়? ওরে বাবা, আর একটা কথা বইলা নেই, কারণ কিয়ামতে আমিও ঠেকে যাব যদি হক কথা না বলি। আর আপনারা হক কথা শুই না যদি আমলে না আনেন, আপনারাও আমি অবশ্যই আপনাদেরকে কিয়ামতে আপনাদের বিরুদ্ধে বিচার দিব। আল্লাহ, আমি সত্য কথা কিতাব থেকে শুনাই আসছি, তারপরেও না জানেন আলেমের কথা শুই না তারা এই আমল করে নাই, বাঁচতে পারবেন না। আর আমি যদি বিচার নাও দেই, এই ফেরেশতা
দুইজন বিচার দিবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। গ্রামের মাত বললে ফাঁকি দেওয়া যাবে, আলেমের ফাঁকি দেওয়া যাবে, পীরের ফাঁকি দেওয়া যাবে। আপনার আমল আপনি করেন নাই, ফাঁকি দিয়েছেন, কিন্তু এই দুইজনের ফাঁকি দিতে পারবেন না। গোয়েন্দা লাগানো আছে আপনার শরীরের ভিতরে। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমাকে রাইখা পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমাকে রাইখা পালাবে। ওয়া উম্মিহি, তোমার মা, যেই মা তোমারে 10 মাস 10 দিন উদরে রেখেছে, তোমার মাও তোমাকে রাইখা কিয়ামতে পালাবে। ওয়া আবিহি, তোমার যেই বাবা জন্মদাতা পিতা তোমার চৈত্র মাসের রোদে শুকিয়ে শুকিয়ে কাজ করে স্কুল কলেজ মাদ্রাসার খরচ যোগাইতো, তোমার বাবা আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার স্কুল কলেজ মাদ্রাসা তোমার খাওয়া দাওয়া সহ নাস্তা সহ পয়সা যোগাইতো, ওই বাবার কথা আমি আল্লাহ বলে দিচ্ছি। ওয়া আবিহি, তোমার বাবাও তোমার রাইখা কিয়ামতে পলাইবো। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, শুধু তোমার বাবা মা তোমার ভাই না, আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী, যেই স্ত্রী তুমি বাড়িতে না যাওয়া পর্যন্ত ঘুমায় না, তুমি বাড়িতে না যাওয়া পর্যন্ত খানা খায় না, আমি ওই স্ত্রীর কথাও জানাইলাম। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রীও তোমাকে রাইখা পালাবে, তোমার কাছে থাকবে না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত রে উম্মত রে উম্মত রে, আমার আল্লাহ জানিয়ে দিল তোর বাবায় পলাইবো, আমার আল্লাহ জানিয়ে দিল তোর মায় পলাইবো, আমার আল্লাহ জানিয়ে দিল তোর ভাই পলাইবো, আল্লাহ জানিয়ে দিল তোর বউ পলাইবো। আমি আল্লাহ, আমি নবী জানিয়ে দিলাম সবাই পলাইতে পারে। তোমার ওই বিপদের সময়, ওই কঠিন মুহূর্তের সময় আমি নূরের নবী তোদেরকে দুনিয়ার জমিনে জানিয়ে দিয়ে গেলাম। ওই কঠিন সময় তোদের কানের কাছে আমি নবী আইসা শুভ সংবাদ শোনাবো। আরো জোরে তাইলে যিনি শুভ সংবাদ শোনাইব তারে সম্মান করমা, সম্মান কর্ম কারে। এরপরে আল্লাহ 10 পারায়, কয় পারায়? জোরে কইতে হইব, কয় পারায়? এরপরে আমার আল্লাহ 10 পারা 9 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারেরা। ইমাম, মুয়াজ্জিন, পীর, ফকির, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা, এইটা তো পরের কথা। আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবা আকুম, তোমার বাবা, ওয়া ইখওয়ানাকুম, তোমার মায়ের পেটের ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু বানাইতে পারবে না, তাদেরকে বন্ধু বানাইতে পারবে না, অভিভাবক রূপে গ্রহণ করতে পারবে না। যদি ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের বিপক্ষে কথা কয়, কইল কে? জোরে কোন? আল্লাহ কইল তোমার বাবা ইমাম, মুয়াজ্জিন, বক্তা তো পরের কথা। ওয়াজ কি বুঝতেছেন? ইমাম, মুয়াজ্জিন, পীর, ফকির, মুহাদ্দিস, এ তো বহু, আর এ কত পরের কথা। আল্লাহ কইতাছে জন্মদাতা বাবা মা, এরপরে আপন ভাই, এরা যদি ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের বিপক্ষে যদি কথা বলে, বাবা বাদ দিয়া দিস, ভাই বাদ দিয়া দিস, মা বাদ দিস, ঈমান বুকে ধারণ করিস। বন্ধুরে, সত্য কোনদিন গোপন করা, সত্য কোনদিন গোপন হয়ও না। একদিন আগে আর পরে সত্য জেগেই যায়। বিজ্ঞান যত গবেষণা করতেছে ততই বিজ্ঞান সুন্নিয়াতের পক্ষে আসতেছে। আব্দুল কাদের জিলানী 15 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে। অনেক আলেমরা এটা নিয়ে একটা মস্কারি করে না? বিজ্ঞান প্রমাণ করেছে মায় সন্তান পেটে নিয়ে যা যা করবে, মা সন্তান পেটে নিয়ে যা যা পড়বে করবে, সন্তান সব কিছু শিক্ষা পৃথিবীতে আসবে। বিজ্ঞান। বন্ধুরে, কষ্ট দিতেছি, আজকে গজল হবে না,
না না, কথা বুঝতে হবে। হোসেন দিয়ে আমি কোনোদিন আসি নাই। কোদালিয়া করেছিলাম হোসেন দিয়ে কদল করবো। আজকে আবার ওয়াদা কইরাছে আল্লাহ বাঁচায় রাখলে পাটুয়া বাংলা কমো ইনশাল্লাহ। বন্ধুরে বাবারে, একটা কথার উত্তর চাই হাউজে। আমার বাবার প্রশংসা করলে, আমার ভাই দারোগা সাহেবের নাম জানি কি, খায়রুল বাশার দারোগা সাহেব, আমি অলিউল্লাহ হুজুরের বাবার প্রশংসা করে আমি অলিউল্লাহ খুশি হমো না বেজার হমো? যদি বেজার হই তাইলে কি বোঝা যাবে? যদি আমার বাবার প্রশংসা শুই না আমার খুশি না লাগে, তাইলে কি বোঝা যাবে যে বাবার অরিজিনাল সন্তান এই ছেলেটা না? তাইলে রসুলের প্রশংসা শুই না, যে সত্যিকারের উম্মত তার কাছে কেন ভালো লাগবে না প্রশ্ন করলাম। রসুলের উম্মত হইয়া থাকলে কেন তোমার ভালো লাগে না? তাইলে কি তোমার ইমানে সমস্যা আছে? কারণ রসুলের প্রশংসা শুনলে আবু বকর খুশি হইতো, ওমর খুশি হইতো, সাহাবীর দলেরা রসুলের প্রশংসা শুনলে খুশি হইতো। আর তুমি কাও ওই নবী তোমার মতো, নাউজুবিল্লাহ কও। হায় হায় রে, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। এমন কোন হুজুর, আমি হুজুর সহ কোদালিয়াও মনে কইছিলাম, আমি হুজুর সহ কোন হুজুর কি বলতে পারবে যে বিছানায় পেশাব করি নেই? আমরা করছি কিনা? একদিন দুই দিন করছে, অনেকদিন না। কিন্তু মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি 4টা বছর নূরের নবীরে লালন পালন করেছি। এই 4টা বছরে 16 দিন ওমর মোবারক, ওমর মানে বয়স মোবারক, সুবহানাল্লাহ, ওমর মোবারক বয়স মোবারক, এই ওমর মোবারক 16 দিন। ওই দিন আমি নূরের নবীরে আনতে গেলাম, কোন ছেলে পাইলাম না, কোন ধনির দুলাল পাইলাম না। কিন্তু নূরের নবীর সামনে আমি হালিমা যখন গেলাম, চোখ যে মনির কথা বলে, আমি নবীজির সামনাসামনি গেলাম, সামনাসামনি হইলাম। আমার স্বামীরে ডাক দিয়া বললাম, স্বামীরে স্বামীরে স্বামীরে, দৌড় দিয়া আসো, এই বাচ্চার ওমর মোবারক নাকি মাত্র 16 দিন। 16 দিনের বাচ্চা হাসতে জানে না কিন্তু কাঁদতে জানে। ও স্বামী, শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি হালিমা এই বাচ্চাটার চক্ষু মোবারকের সাথে আমার যখন চক্ষু পড়ে গেল, এই বাচ্চা আমাকে চক্ষু মোবারক দিয়া কি যেন বুঝাইল। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনি? আরে আপনার ভালো লাগবে না কেন? রসুলের প্রশংসা শুনলে ভালো লাগা, এটা সাহাবীদের সুন্নত। রসুলের প্রশংসা শুনলে ভালো না লাগা, খারাপ মনে করা, এটা হলো আবু জাহেলের সুন্নত, মানে কাফেরদের সুন্নত। এই জন্যই আমার আল্লাহকে বন্ধুরে বন্ধুরে, এমন কোন হুজুর আমরা আছি, এটা কোদালি আমি কইছিলাম মনে হয়, দাড়িটা কার সুন্নত? কথা কয় না কার? নাকি আল্লাহ? টুপিটা কার সুন্নত? পাঞ্জাবিটা কার? পাগড়িটা কার? লুঙ্গিটা কার? পায়জামাটা কার? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, হোসেন দিরে বাইরা রে, কিশোরগঞ্জের বাবারা রে, পাকন্দিয়ার বন্ধুরা রে, পায়ে হাত রেখে বলে যায়, বাবা আদম থেকে শুরু করে আমার নূরের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর জামানায় এক গ্রুপ নবী রাসূলের পক্ষে ছিল, আর এক গ্রুপ নবী রাসূলের বিপক্ষে ছিল।
পায়ে হাত রেখে বলে যাই, কিয়ামতের ময়দানে আপনাদের সাথে আমি গুনাহগারের দেখা হবে। ওই দিন ইনশাআল্লাহ 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 প্রমাণ হবে যারা রাসূলের পক্ষে ছিল তারা কোন জায়গায়। আমার নবী তো আগেই জানা গেছে, আমার পক্ষে থাকলে কানা মাইয়া ফিল জান্নাহ, আমি যেই জায়গায় থাকবো তোরে সেই জায়গায় রাখবো। রাখবো না স্লোগান কম হইব, ওয়াজ বেশি হইব, কারণ সময় 12টা। বন্ধুরে নবীর পক্ষে থাকবেন, কারণ কোরআনুল কারীমে 3 রকমের সূরা আল্লাহ নাজিল করেছেন। কই যাস? একটা সূরার নাম সূরাতুল কাফিরুন, কথা কয় না কাজ। একটা সূরার নাম সূরাতুল কাফিরুন, মানে আল্লাহ বুঝায়া দিল আমার বান্দা বান্দি কোটি কোটি হবে, কিন্তু এই বান্দাদের মধ্যে কাফেরও হবে। আর একটা সূরার নাম সূরাতুল মুনাফিকুন, আমার আল্লাহ কইয়া দিল 28 পারায় সূরা মুনাফিকুনে। আমি আল্লাহ বুঝাই দিলাম আমার বান্দা বান্দীদের মধ্যে মুনাফিকও থাকবে। মুনাফিক আমি বলবো কাফেরের চেয়ে মুনাফিকের শাস্তি শুধু আমি বলি না, আল্লাহ কোরআনের 5 পারা 20 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ দলিল দেয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমার আল্লাহ কয় মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে নিচে, জাহান্নামের একেবারে তলদেশে। কাফেররা কত ভালো, কাফেররা মুনাফিকদের চেয়ে ভালো। কাফেররা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে। কিতাবের এই আয়াতের ব্যাখ্যায় আসছে কাফেররা পায়খানা পেশাব করবে, মুনাফিকরা ওই পায়খানা পেশাব খায়া জীবন বাঁচাবে। আর জাহান্নামের তলদেশ কতটুকু দিশে নিচে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামের গভীরতা জানুনি। অনেকদিন পর আইসি হোসেন দি গ্রামে, ঠিক কিনা? বহু বছর পর ওয়াজ করি, আজকে 18 বছর, আইতারি নাই। 3 বছর ঘুরছি আমি। বন্ধুরে আমার ভাই দারোগা সাহেব ভালোবাসে, আমার মহব্বত করে। আইলা কয় অনেকদিন ধরে আমি আনতে চাইতেছি, পারি না, আজকে আইসি। আগেই করে লুসি মেহমান গ্লাস ভেঙ্গেলে লোক নফরত লোক। আমার বাইরা রে, খারাপ তো লাগার কথা না। যদি রসুল, আমি তো যাবো কিছু নবীজির পক্ষে বলতেছি, নবীজির পক্ষের কথা শুনলে ভালো লাগলেই আপনি ইমানদার, আর ভালো না লাগলেই আপনি বেঈমান। একবারে ডাইরেক্ট ফতোয়া, এই ব্যাপারে কোনো কারশিট নাই। যেমন আল্লাহ দলিল দিল আর এক জায়গায়, وَإِذَا قِيلَ لَهُمْ وَإِذَا مِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। কোরআনের 1 পারা 2 পৃষ্ঠার 3 নম্বরের আয়াত, আমার আল্লাহ কয় ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি। বন্ধুরে 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 বন্ধুরে, একদল মানুষ আছে, একদল মানুষ আছে, আমার বান্দারা আছে। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আপনার কাছে আয়েশা কয় আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। এরপরে কয় ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা কিয়ামতের উপর ঈমান এনেছি। আমরা কিয়ামতের মানি, আল্লাহরও মানি। আমার আল্লাহ কয় ও বন্ধু, ও বন্ধু, ও হাবিবুল্লাহ গো, আমি আল্লাহ জানিয়ে দিলাম এদের পরিচয়, এরা কোন পার্টি, এরা কেমন পার্টি। আমারে চিনে, কিয়ামত চিনে, বন্ধুরে চিনে না। আমি আল্লাহ ফতোয়া দিয়া দিলাম, কারণ হোসেনদের ইমাম ফতোয়া দিলে এরা কইব এইটাই বোঝে নাই। ওলিউল্লাহ হুজুর ফতোয়া দিলে, আমার বান্দা ওলিউল্লাহ ফতোয়া দিলে তারা এই ফতোয়া মানবো না। এই জন্য আমি আল্লাহ নিজে কোরআনে ফতোয়া দিয়া দিলাম, আমারে চিনে, কিয়ামত চিনে, আমার বন্ধুরে চিনে না। আমি আল্লাহ ফতোয়া দিয়া দিলাম ওমা হুম বিমুমিনিন, এরা একজনও মুমিন না। কে কয়?
আল্লাহটা মানবেন না মোল্লারটা মানবেন? সাবধান। আজকে কত দুঃখের কথা, আমার দারোগা ভাই এখন পর্যন্ত রানিং দারোগা, ওনারে জিজ্ঞাসা করলে পাবেন, ওনারে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। কত কষ্টের কথা। ক্লাস 2 পড়ুন না হুজুর, কোরআন শরীফ সুন্দর করে ভালো শুদ্ধ পড়তে পারত না। ওই হুজুরদের প্রতি মানুষের কত বিশ্বাস ছিল। আজকে জেএমবি মার্কা, আজকে আজকে কি বলে আর একটা কি জানি জঙ্গি। আরে জঙ্গি তো আজকে শার্ট প্যান্ট পরন নিয়ে মানুষ না, জঙ্গি তো আজকে দেখা গেল শার্ট প্যান্ট পরন নিয়ে মানুষটা। আজকে যারা জঙ্গি হইল, যারা আজকে জেএমবি হইল, পেপারে আসছে, ছবি সহ দেখাইছে, টেলিভিশনে দেখাইছে, কোন মাদ্রাসার হুজুর কোন মাদ্রাসার ছাত্র তাও টেলিভিশনে দেখাইল। লজ্জা রাখবো কোথায়? আলেম সমাজ 22 হাত মাটির নিচে চলে গেছি। ঠিক বলো, ঠিক কিনা? আলেমদের কি আল্লাহ এই জন্য বানাইছিল? আলেমরা মানুষদেরকে সঠিক পথের রাস্তা দেখাবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা, আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ, এটা আমার হাবিবুল্লাহর উম্মতের মধ্যে একদল মানুষ হবে, তারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের নিষেধ করবে। ভালো কাজে আল্লাহর কোরআন 4 পারা 2 পৃষ্ঠায়, ভালো কাজে খারাপ কাজে। আজানের মোনাজাতে সমাজের কি ক্ষতি হয় জানতে চাই? আজানের মোনাজাত দিলে সমাজের কোন ছেলে মেয়েটা নষ্ট হয় জানতে চাই। এই বড় মোবাইল এই গ্রামে আসে না নাই? এই বড় মোবাইলে ইন্টারনেট আছে না নাই? ফেসবুক আছে না নাই? 7 বছরের বাচ্চা নামাজ পড়তে যায় না, অথচ নূরের নবী বলেছে তোমার বাচ্চার বয়স যখন 7 হবে নামাজের জন্য তারে ট্রেনিং দাও। 10 বছর বয়সে নামাজ না পড়লে পিটনি লাগাও, একটু সামান্য প্রহার করো। আজকে বাবা মায় নামাজের জন্য যদি বাবায় ডাকে, মায় কয় ছোট্ট মানুষ পরে পড়ব, উঠাইয়েন না, ঘুমের ডিস্টার্ব হইও। অথচ ওই 7 বছরের বাচ্চাটা ফেসবুক চালাইতে জানে। কথা বলে। সমাজের ছেলে মেয়েগুলি নষ্টের দ্বার প্রান্তে চলে আসছে। এইটা কি মিলাদ ফইরা? এই টেলিভিশন, নাটক, সিনেমা, তারপরে কি কয় আরো ডিশ, এখন হিসাব নেট, এরপরে ফেসবুক। 27 বছরের বাচ্চারা ফেসবুকে বন্ধুত্ব করে একজন আর একজনের সাথে। এইটা কি সমাজের ভালো দিক না খারাপ দিক? এমন কোন মায়ের পুত আলেম জন্ম হয়েছে বলতে পারবে যে আজানের মোনাজাত দিলে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে? তাইলে বন্ধ কেন? তাইলে বন্ধ কেন? বন্ধুরে, শরীরের কোন জায়গায় ওষুধ লাগাবো? সব জায়গায় ব্যথা। কথা বলেন। আমাদের আলেম সমাজের কাজ ছিল, আল্লাহ কোরআনের 4 পারায় বলেছে আমরা ভালো রাস্তা দেখাবো, খারাপ থেকে মানুষদেরকে বাঁচাবো। একটা খারাপ কাজও আমি সহ আমরা বাধা দিতে পারি না, শুধু ভালো ভালো কাজে আমাদের বাধা। কথা বলেন, কথা বলেন। ভালো কাজে শুধু বাধা, খারাপ কাজে আমরা আলেম সমাজ বাধা দিতে পারি না। পহেলা বৈশাখের অনুষ্ঠান এই এলাকায় হয় না? ওই যে মেলা মেলা মেলা, এই কোরআন হাদিসে কি জায়েজ আসেনি? কিন্তু আজ পর্যন্ত কোন আলিম কইছে চলেন দিয়ে এটার বিরুদ্ধে একটা কাজ করি? কিন্তু দেখবেন মিলাদুন্নবী করতে যাবেন তো আহেন এগুলার আমরা পিডামু, এগুলার আমরা ভাঙমু। মিলাদুন্নবীর প্যান্ডেল ভাঙতে যায়, মিলাদুন্নবীর গেট ভাঙতে যায়, কিন্তু মেলা ভাঙতে
আল্লাহ বলল খারাপ কাজে বাধা দিতে, ভালো কাজ উৎসাহিত করতে, ভালো কাজে বাধা দিল কেন? রসুলের প্রশংসা করবে মিলাদুন নবীর অনুষ্ঠানে, সেইটা বাধা আসলো। মেলায় আলতু ফালতু কাজ হবে, এইটায় বাধা দিল না। আমার মন বলছে এই একটা কথা যদি আল্লাহ জিগায়, একটা আলেমও বাঁচতে পারবেন। আমি আলেম সহ একটা আলেমও বাঁচতে পারবেন। আমারও বাদ দিলাম না, এরা যাবার করবো যে হ্যাঁ কেকের দুধের দোয়া হয়ে গেছে গা, এই জন্য আমারও বাদ দিইনি। আজকে যত ফিতনা আলেমদের কারণে। কত বড় কষ্টের কথা। মুফতি রহমান 7 জন একসাথে ফাঁসি দিল, বাংলা ভাই, আমি বলবো শয়তান ভাই। কত বড় কষ্টের কথা। তার দাড়িও ছিল, টুপিও মাথায় দিত। তার বর্ণনা শুনলে শরীর শিহরিয়ে উঠবে যে একটা মানুষ মুসলমান তাকে গাছের মধ্যে জীবিত অবস্থায়, এই বাংলা ভাই জীবিত অবস্থায় গাছে টানায়া পিটিয়ে পিটিয়ে মেরেছে। এই বাংলা ভাই তার পক্ষেও কিন্তু আলেম ওলামারা ছিল, সেটার প্রমাণ মুফতি রহমান। আমাদের আলেম সমাজ কোথায় নিয়ে গেল? প্রধানমন্ত্রীর টুঙ্গিবাড়ি তার অনুষ্ঠানের 1.5 টন না 2 টনের ওজনের বোমা ফিট করেছিল মুফতি হান্নান। এর নামের পাশেও মুফতি আছে। আমাদের সমাজে একটা প্রবলেম আছে, মুফতি নাম শুনলে আমরা পাগল হয়ে যাই। মুফতি না জানি ভাই কি, এই মুফতি রহমান ফাঁসির কাস্টে ঝুলল কেন? বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাজারে তিনি বোমা হামলা করেছেন। আল্লাহ হাদিস নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, ইমাম বুখারী ওই হাদিসটা কোট করেছেন তার বুখারীতে, কি মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের বিরুদ্ধে চারণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হাদিস বুখারী। কোন হাদিস? বুখারীর হাদিস। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মনে রাখবেন চালান ছাড়া ব্যবসা করা যায় না। আমি নাত শরীফ, আমার ছোট্ট ভাই সিরাজে অনেক নাত পড়ছে মনে হয় 1.5 ঘন্টায়, আমি পড়বো না, পড়ার নিয়ত নাই। যদি আপনাদের বেশি অনুরোধ হয়তো 1-2টা বলতে পারি। এই যে নাত শরীফ দেখেন, এই যে নাত শরীফ আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা সিমরাইল গ্রাম, একই গ্রামে আমি 6টা মাহফিল এক শীতের সিজনে করেছি। তারা আমার কত ভালোবাসতো। এক মসজিদের ইমাম বলেছে যে হুজুর আইসা খালি গান গায়, নজরুল্লাহ। কেমন হুজুর? গানও চিনে না, গজলও চিনে না। গানও চিনে না, গজলও চিনে না। আমি একটু চিনাই দেই, একটু চিনাই দেই। গান আগে গানটা ভুলে দেই, আগে গানটা এখন নাই, নাউজুবিল্লাহ আগে কর। যে গানটা কই একটা নাউজুবিল্লাহ আগে কই থইব। কারণ ফজলুর রহমান বাবু আছেন একটা নাটক করে, এই বুড়িয়ায় 4টা না 5টা ক্যাসেট ছাড়ছে বাজারে। এই বুড়িয়ার একটা গান আছে, এর গানটা হনলে, কারণ দাড়ি ফাঁকনা লোক তো, হল্লা আমার খালি লজ্জা লাগে। এইবার এই গানটা মানায় নেই, অন্য গান কইতো গানও লেখছে আমরা মমিন সিং দিয়া, এই তো কোনা বাড়ি। এই জন্য মনে হয় কইছে, কি কইছে, অল্পনা বয়সের সকিনা সেরি নাউজুবিল্লাহ করা। আমার মনটা কেন করলি চুরি, জলদি কইরা কস্তা সেরিলু কোল জেলা বাড়ি। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। এটা হলো গান। আবার সেরি উত্তর দেয়, এই থানা তো মানে এই আমরা কিশোরগঞ্জ নেত্রকোণে, আমার বাড়ি ফুলতলা। ফুলতলা আছে নাকি জানে? আমার বাড়ি ফুলতলা, বাবার নামটি আলা ভোলা, মায়ের নামটি কাঞ্চনমা লাগু। নাউজুবিল্লাহ। গজল হুলাইলাম না, একটা গান হুলাইলাম না। আমার উনি আমার ভাই, যারা বোঝে না অনেকেই, যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনে রসুলের যথেষ্ট কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে আবু সুফিয়ান। আমার রসুলের অনেক দুঃখ দিয়েছে। যুদ্ধের ময়দানে সরাসরি রসুলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, কিন্তু যেই দিন নবী চিনে ফেলেছে ওই দিন অস্ত্র ফেলে সবকিছু ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ঈমানদার বানান। এই জন্য আমার এই এলাকার আলেম ভাইরা, ওরা আমার ভাই, আমিও ওনাদের ভাই। বুঝের ভুল থাকতেই পারে, আমিও ওনাদের শত্রু না, ওনারাও আমার শত্রু না। আমরা ভাই ভাই, একই এলাকায় থাকি, থাকবো ইনশাল্লাহ। কিন্তু বুঝের ভুল থাকতে পারে, কিন্তু একটা কথা ভাই মনে রাখতে হবে, রসুল ছাড়া কিয়ামত উপায় থাকবে না।
লম্বা হাদিস, বুখারীর লম্বা হাদিস, নবী ছাড়া কিয়ামত উপায় থাকবে না। কারণ আল্লাহর নাম হবে কাহার। আল্লাহর নাম হবে কি? কাহার। নবী বলেছেন আল্লাহর নাম হবে কাহার কিয়ামতে। ওই দিনও আমি রহমাতুল লিল আলামিনই থাকবো। এখন গান শুনাইলাম, এখন আল্লাহ গজল শুনে। কারণ অনেক ভাই বুঝে না, না বুঝা কয় করে হুজুর একটু গান গায়ে গেল খালি। এখন গজল শুনি, একটা গজল শুনায় দেই। গজল হারে কত গজল মনে হয় না, কত গজল। যেমন মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনা। এই কথা কি খারাপ হইতে পারে? মা আমার লেগে দোয়া করেন, আব্বা আমার লেগে দোয়া করেন, আমি মদিনায় যাইতে চাই। আর মদিনায় গেলে কি হবে? রসুল দাওয়াত দিয়ে গেছে 1400 বছর আগে, নবীজি দাওয়াত দিয়ে গেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তোদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আর জীবনে ইবাদত তো তোদের করাই লাগবে। শুনুন শুনুন শুনুন, পায়ে হাত রেখে বলছি, কিয়ামতে আপনাদের সাথে আমার দেখা হবে। বাবারে পায়ে হাত রেখে বলে যায়, হাতে হাত দিয়ে বলে যায়, পুরুষ ভাইদের কপালে চুমু দিয়ে বলে যায়, মা বোনদের পায়ে হাত রেখে বলে যায়, মা 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 মারে ইবাদত ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া ফকিরি নাই, তাহাজ্জুদ ছাড়া বলি আল্লাহর গন্ধ নাই, তাহাজ্জুদ ছাড়া বলি আল্লাহ হওয়া যাবে না, যাবে না, যাবে না। ও বাবা ও মা, ও বাবা ও মা, ও ভাইয়েরা ও বন্ধুরা, শুনে নাও শুনে নাও শুনে নাও। আমার নবী একটা দাওয়াত দিয়ে গেলেন 1400 বছর আগে, ইবাদত তোমরা করবাই, কিন্তু ইবাদত হবে কি হবে না তোমরা কেউ বলতে পারবা না। কারণ ইবাদতে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইছেন। আল্লাহু আকবার। বুখারীর মধ্যে নূরের নবী বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। নামাজ হইব না যদি হুজুরি কলব না হয়। যদি নামাজের মধ্যে মন না থাকে তাইলে তোমাদের নামাজ হবে না, হবে না, হবে না। ও বন্ধু, নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বললেন, কিন্তু আপনি আল্লাহর সামনে না রাইখা হঠাৎ কইরা কি হঠাৎ তো লাগে না, নামাজে আল্লাহু আকবার কইয়া দাঁড়ানোর সাথে সাথে দেখা যায় ব্যবসায়, কাপড়ের ব্যবসায় আমি টাঙ্গাইল শাড়িরা 650 টাকা বেচলে মোটামুটি 150 লাভ হইব। আবার গামছা, জালকারের গামছাটা কিনছিলাম, থান কিনছিলাম এত টাকা। ব্যবসাটা শুরু করলাম। বউ আহে, আহে না? বউ আসে না? মসজিদে আসে না, কিন্তু মনে আসে, পোলাপান এটা আমারও আপনারও সবারই কমার বেশি। আইসা যায়, নামাজে দাঁড়াইলেন আল্লাহ সামনে আসলো বউ, নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে আইলো ব্যবসা। তাইলে এই নামাজের উপায় কি? নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া উপায় নাই, রোজা ছাড়া উপায় নাই, কোরআন তেলাওয়াত ছাড়া উপায় নাই, দুরূদ মিলাদ ছাড়া উপায় নাই, দান সদকা ছাড়া উপায় নাই। কিন্তু কবুল হইল কি হইল না বলার কোনো সাধ্য নাই। আমার নূরের নবী কয়, ইবাদত চালাইয়াই যাবি, হোক বা না হোক আল্লাহর দয়া হইতো পারে, কিন্তু একটা দাওয়াত দিয়া যায়, ইবাদত করবি, সারা জীবনে একটা আশা রাখবি, আমার মদিনায় আসতে যদি একটা বার আসতে পারো, আমারে আইসা সালাম দিতে পারো, আমি নবী খবর দিয়া গেলাম, তোমার ইবাদত যদি কবুল নাও হয়, আমি ওয়াদা করলাম আমার কাছে আসলে সুপারিশ কইরা জান্নাতে নিব। আরো জোরে। এমন কোন সার্টিফিকেট আমরা হুজুরাকে দিতাম? নবীজি সার্টিফিকেট আগে দিয়ে গেছে। নন্দুরে কষ্ট দিতেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। গতকালকেও 2 সুরালা বক্তা আমার আগে আসছিল। আমি ভাবছিলাম শ্রোতারা আমারে আজকে অন্তত আমারে ফালাই যাইব না। গতকালকে করিমগঞ্জ ছিল মাহফিল। আল্লাহর শুকুর, ফজরের আজানের আগে আমার নিচে এক হিসাবে বক্তা বেশি, 5 জন না 6 জন বক্তা। আল্লাহ আমারে বেইজ্জতি করে নাই। বেইজ্জতি না হওয়ার একটা কারণ আছে।
আমি আমার মুর্শিদের অনেক ভালোবাসি, আমার মুর্শিদের মাধ্যমে আমার রসুলকে আরো বেশি ভালোবাসি। বন্ধুরে কেমনে জানি সময় যাইতেছে, গা গজলও কইলাম না, ও গজল তো কই নি হলো না, গানটা শুনেছি, গজলটা একটু শোনায় দেই, তাইলে আমার ভাইদের ভুল ভাঙবে, কথা ঠিক কিনা? অন্য আমাদের ভাই, আমাদের ভাই, আমাদের ভাই। এখন গজল বলার দলিল একটু শুনে দিন। বুখারী শরীফের প্রথম খণ্ড, কি খণ্ড? বুখারী শরীফের প্রথম খণ্ড 453 পৃষ্ঠায় নাতে রসুল বলার দলিল। মিশকাত শরীফ 410 পৃষ্ঠা নাতে রসুল পড়ার দলিল। মারহাবা কইবেন না? আর জোরে বলেন মারহাবা, মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, জোরে কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আগে জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করুণা, যত দেখিয়া কি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করুণা। কেন বিরোধিতা করে, কেন বিরোধিতা করে, কেন বিরোধিতা করে? গানের বিরুদ্ধে তো কিছু কইলেন না। শিক্ষিত সমাজ যেই বাইরে আছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্র জিগায় দেখবেন বর্তমানে যেই কানে গানের কারণে সমাজের ছেলে মেয়েরা নষ্ট। যেমন আয়ুব বাচ্চু গান গাইলো, আমি দুঃখ নিয়ে কথাটা বলছি, আয়ুব বাচ্চু গান গাইলো 12 মাস তোমারে ভালোবাসি, অবসর পাইলে আসিও। নাউজুবিল্লাহ জোরে বলে। নগর বাউল গান গাইলো, দুঃখ নিয়ে বলছি, মানুষের মাঝে এখন যন্ত্রণা বোঝাই নাই, নাই নাই, দেশে ভালোবাসা নাই। নাউজুবিল্লাহ বলো। আর এক শিল্পী গান গাইলো পান্থকানাই, একটা নামও পান্থকানাই, নাম ওসা দূরে দূরে নাম, পান্থকানাই একটা নাম হইতারে, পান্থকানাই। এই বেড়ায় গান গাইলো, আরো শিল্পীরা গান গাইলো, গুলশন বনানি আবার জিগায়। নজরুল্লাহ ধরে কর রুচি সানাসু আবার জিগায়। একটা গান হইতে পারে বন্ধুরে? আগের দিনের শিল্পীরা গান গাইছে, গানের মধ্যে অর্থ ছিল, গানের মধ্যে অর্থ ছিল, কিন্তু এখন আর গানের কোনো অর্থ নাই, খালি আছে। কথা ঠিক কিনা রে বাবা? নাউজুবিল্লাহ জোরে কর। আগের দিনে যেমন আব্দুল আলিম গান গাইছে, পড়ের জায়গা পড়ের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। কত সুন্দর কথা যে আমি থাকতেছি ঠিক আছে, কিন্তু আসলে এই ঘরের মালিক আমি না। আমি জমিনে বসবাস করতেছি ঠিক আছে, কিন্তু এই জমিনের মালিক আমি না। আজকে এই জমিন লইয়া 70 বছর 80 বছরের বয়সের বুড়া বুড়ির জোয়ান আর যত কিছু আছে সব কয় এইটা আমার, এইটা আমার, এইটা কথা ঠিক কি না রে বাবা? অথচ আমার আমার আর করিও না, চক্ষু বুঝিলে সবই অন্ধকার। আব্দুল আলিম বুঝে গেল, গান গাইল কি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক। এরপরে আব্বাসউদ্দিন গান গায়ে গেল কি, আব্বাসউদ্দিন গান গায়ে গেল নদীর কুহুল্লা, দেখো দেখো এই দেখো, নদীর কুহুল্লা কিনার নাই রে। হাসন রাজা গান গাইলো নিজের রুহুরে নিয়া, শিশুকালে পালছিলাম রে রুহু তোরে দুধ কলা খাওয়াইয়া, যাইবার কালে নিঠুর ময়না তুই না চাইলি ফিরিয়া রে, কান্দে হাসন রাজার রুহু ময়না রে। আর এখন গান গাইলো কি, গান গাইলো মানুষের মাঝে এখন যন্ত্রণা বোঝায়, কোন সুর নাই, আলতু ফালতু কাজ কারবার চলছে বাংলাদেশের জমিনে। বিরোধিতা করা উচিত এই সমস্ত আলতু ফালতু গানের, ঠিক কিনা রে বাবা? এখন একটা নাচ শরীফ শুনাই,
যেহেতু 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমার নিয়ম 1 ঘন্টার মধ্যে আমি কোন নাট পড়ি না, গজল পড়ি না। এখন আপনারা কইলে কমুনাইলে কইতাম না, কই না। একটা ভাষা আমি বাংলাদেশে অনেক জায়গায় শুনাইছি, রাগারাগি লাগে না, এই ভাষাটা আমি সারা বাংলাদেশে মনে হইলি কই, এটা কিশোরগঞ্জ মমিন সিং এর ভাষা। বন্ধুরে সুযোগ দিবেন ইনশাল্লাহ। আজকেও আমার ছোট্ট ভাই গাজী সিরাজি চমৎকার কণ্ঠ দিয়ে আপনাদের আলোচনা শুনিয়েছেন। ভেবেছিলাম চলে যাবেন, কিন্তু আর চিন্তা নাই, এখন গেল আর দুঃখ লাগবো না আমার, কারণ আমাকে 1 ঘন্টার উপরে আপনারা সময় দিয়ে বলেছেন। যাবেন না? যাবেন না? বরঞ্চ আল্লাহ শুকুর, নবীজির কদম মোবারকের সদকা যে ভাইয়ের সময় যে লোক ছিল তার চেয়ে অনেক বেশি এখন হয়েছে, আলহামদুলিল্লাহ। বড় এইটার কারণ কি, আমার মুর্শিদ একটা কথা আমাদেরকে শিখিয়ে গেছে, আমার পীর ভাইরা এগুলো মনে রাখবেন, কোনদিন রিয়া আনবানা ভিতরে, কোনদিন রিয়া আনবানা। যেমন একটা কষ্ট আমি পেয়েছি, এটা আমার ভাই সিরাজের আমি একা একাই কমুনে, আমারই গজল কিন্তু ভাই একটু উলট পালট করে কইল, এটা আমার কাছে একটু খারাপ লেগেছে। যদি আমার গজলটা আপনার কাছে ভালোই লাগে তাহলে আমি যা লিখেছি তাই আপনি বলবেন। মন যদি দিতে হয়, সারা পৃথিবীর কেউ এই গজল লেখেনি, আমি গুনাহগার লিখেছি। আমার মুর্শিদ কেবলারে প্রথমেই গজল আমি মগবাজার দরবারে শুনিয়েছি, কিন্তু আপনি প্রথমে কইলেন এইটা, কিন্তু পরে লাগাইলেন আর একটা, এইটা কি লিগা, এইটা আমি গোপনে তারে কমু আর কি ইনশাল্লাহ। বন্ধুরা আমার এইটাই কই, আমার ভাই কইছে কি জানি কইছে, আমি মনে রাখতে দিলে এটা ঠিক লাগছে, আমার এটা ঠিক লাগছে খালি, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে, বাবা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি। এখন যে আলেম ভাইরা আমার মতো একটু কম বুঝে, আমিও কম বুঝি, এই আলেম ভাইরা কালকে সকালে ফটো দিতে পারে, এটা সেরেকি কথা, নাউযুবিল্লাহ। এখন আল্লাহ কিসে খাইল 5 পারার 7 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফ, 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের আয়াত, আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধুর কথা মানলে আমি আল্লাহর কথা মানা হয়, আল্লাহর কোরআন। তাই বন্ধুকে ভালোবাসতে আমি আল্লাহকে ভালোবাসা হয়, এই জন্য নবীকে মন দিলে আল্লাহকে মন দেওয়া হয়। মারহাবা। মন যদি দিতে হয় নবী, ও বলুন মন যদি বাবা কি জানি রে, আরে না এটা না, এরপরের দেখি, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, আহা এখনো কাঁদেন তিনি সোনার বাবা ওই লোক কি জানি এবার কি রে, জানের চেয়ে বেশি তাকে, জানের বেশি তাকে ভালোবাসিও, মন দিতে হয় নবী, ও বলুন মন যদি নবীর দিদার একবার যদি নসিবে হয়, বাবা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পান, আহা ওই নবীজির প্রেমে সবাই, ওই প্রেমে সবাই পাগল হইও, মন দিতে হয় নবী, ও বাবা মন যদি জাহান্নামের গেইটে যাকে পাওয়া যায়, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকে, হা ওই নবীজির প্রেমে সবাই, ওই ভাই পাগল হইও, মন যদি ও বলুন মন যদি সময় তোমার কষ্ট যাত না যিনি, দলিল দলিল দিয়ালয় দলিল
আল্লাহ কয় লাকাদ জা, অর্থ বুঝা দেখেন আলেম ভাইরা, আপনি ভাই মুসল্লিদেরকে শোনাইবেন অর্থ বইরা। লাকাদ জাআকুম রাসূলুম, এই আয়াত সবাই জানে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ কয় তোমরা যে আমার বান্দা বান্দিরা আছো, আমার রাসূলের উম্মতেরা আছো, তোমাদের যদি কোনো কষ্ট হয়, তোমাদের এই কষ্টটা তোমার বাবা মায় পাক বানা পাও, তোমাদের কষ্টটা আমার নূরের নবী পায়। তাইলে নবী কেমন আপন। এরপরে আল্লাহ কয় বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ আরো কয়, আমার আল্লাহ কয় বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনের জন্য আমিও দয়ালু, মুমিনের জন্য আমার হাবিবুল্লাহ দয়ালু। আরো জোরে বলতে হইব মারহাবা, আরো মহব্বতে বলতে হইব মারহাবা। বন্ধুরে ও হোসেনদির বাবারা, পাকুন্দিয়ার ভাইয়েরা, অনেক দূরে চলে আসছি, বলতে শুরু করছিলাম আল্লাহ কইছে বাবায় পলাইব, মনে আছে? হাসরের ময়দানে তোর বাবায় তোরে রাইখা পলাইব, মায়ও পলাইব, ভাইও পলাইব, বউ পলাইব। আমার নূরের নবী কয় আমার যদি ভালোবাসা যাইতে পারো, আমার আমার যদি মহব্বত কইরা যাইতে পারো, সবাই বইলা যাইব আমি নূরের নবী তোমার কাছে থাকবো। মুআয ইবনে একটা হাদিস মনে হইছে, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم خرج معه رسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته فلما فرغ قال يا معاذ إنك عسى ألا تلقاني بعد عام هذا أو لعلك أن تمر بمسجد هذا أو قبري فبكى هذا أو قبري فبكى معاذ جزعا لفراق رسول الله صلى الله عليه وسلم ثم التفت فأقبل بوجهه نحو المدينة إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا رواه مسند أحمد جرب المرحبا معاذ بن جبل رضي الله تعالى عنه নবীজি বলতেছেন ইলাল ইয়ামানা খরাজা মাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুআয ইবনে জাবাল, তোমাকে ইয়েমেনের প্রেসিডেন্ট কইরা পাঠামো, তুমি রেডি হও, রেডি হও, রেডি হও। শুধু রেডি হইও না, আর একটা কথাও বলি, আমশি তাহাতা রাহিলাতিহি, তুমি চলা শুরু করো। সৌদি আরব যারা থাকছেন তারা ইয়ামশি বুঝবেন, ইয়ামশি মানে চলো, তুমি চলো, ইয়ামশি ইয়ামশি তাহাতা রাহিলাতিহি, চলা শুরু করো, যাওয়া শুরু করো। যাওয়া যখন শুরু করেছে, নূরের নবী কয় ও পাগলা, ক্বালা ইয়া মুআয ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা, যাইতাছো গভর্নর হইয়া, যাইতাছো প্রেসিডেন্ট হইয়া, যাইতাছো ওই দেশের লিডার হইয়া, কিন্তু মনে রাখো আইসা হয়তো আল্লাহ তালকানি, আমার সাথে হয়তো আর দেখা হবে না। এই কথা বইলা আমার নবী কয় আল্লাহ আল্লাহকা আনতা মুররু বিমাসজিদি হাদা আও কবরি, আমার সাথে যদি দেখা নাও হয়, আমার মসজিদের সাথে দেখা হবে, আমার রওজা মুবারকের সাথে দেখা হবে। আমার ভাইরা রে, সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন ফাবাকা
হবাকা হবাকা। রাসূল যখন বললেন তোর ইয়েমেনে গভর্নর কইয়া পাঠাইলাম, তোর ইয়েমেনে প্রেসিডেন্ট কইরা পাঠাবো, কিন্তু আমার দেখার নাও পাইতে পারো। সাহাবী মুআয ইবনে জাবাল এমন ভাবে কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে হুমড়ি খেয়ে পড়ছেন, আর কান্না থামে না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কা মুআয ইবনে জাবাল রে, প্রেসিডেন্ট হইয়া তুমি যাইবা, তুমি প্রেসিডেন্ট হইবা। যেমন আমার ভাই দারোগা সাহেবকে যদি বলা হয় এ দারোগা বাশার সাহেব তোমাকে ডিআইজি বানাইলাম, ভাই খুশি হইব না বেজার হইব? খুশি হওয়ারই কথা, কারণ অনেক উপরের একটা পোস্ট ডিআইজি সাহেব। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মুআয ইবনে জাবালকে নূরের নবী বললেন তোমাকে ইয়েমেনের গভর্নর কইরা পাঠাইতেছি, কিন্তু আমার সাক্ষাৎ পাইতে পারো নাও পাইতে পারো, আমার সাক্ষাৎ হয়তো আর পাইবা না। মুআয ইবনে জাবাল ফাবাকা, তিনি কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। নূরের নবী কয় বেড়া তুই প্রেসিডেন্ট হবি, তোর তো আনন্দের কথা, তুই কান্দোস কেন? তোর তো আনন্দ পাওয়ার কথা, কিন্তু কান্দোস কেন? মুআয ইবনে জাবাল কয় প্রেসিডেন্ট হইয়া হইব কি, গভর্নর হইয়া লাভ কি, যদি আপনাকে আইসা না পাই, যদি আপনাকে আইসা না পাই, তাইলে প্রেসিডেন্ট হইয়া লাভ কি? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, নূরের নবীর মায়া লাগছে। কি লাগছে? জোরে কর। সুম্মাল তাফাতা ফাকবালা বিওয়াজহিহি নাহওয়াল মদিনা। আমার নূরের নবী মদিনার দিকে সিনা মোবারক তারে ফিরায়া, মারহাবা, বিওয়াজহিহি নাহওয়াল মদিনা, মদিনার দিকে চেহারা মোবারক তারে ফিরায়। নবী কয় ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুনা, আল্লাহ রাসূলের ভালোবাসা যারা মুত্তাকি হবে তারা আমি নবীর কাছেই হাসরে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে কর। উনি দারোগা, ওনার ক্ষমতা আছে, সাথে একটা পিস্তলও আছে, একটা বন্দুক আছে। আমার যত বেড়ে যত কিছু করতেছে, দারোগা সাহেব যদি পাশে দাঁড়ায় থাকে তাহলে আমার একটু সাহস আলাদা থাকবে না? কথা কন না গেলে। আমার নবী কয় হাসরের ময়দানে আমাকে আমার আল্লাহকে ভালোবাসা যারা মুত্তাকি হবে তারা আমি রাসূলের কাছে থাকবে। শান্তির কথা না? এরপরে আমার নূরের নবী কয় মান কানু, সে যেই হোক না কেন, ও হাইসু কানু, সে যেই দেশেরই হোক না কেন, ওই যেই দেশের মধ্যে কিশোরগঞ্জের হোসেন দিয়ে আসেনি। কথা কন না কা? যেহেতু নবীজি বলেছেন পাগলগুলা আমার কাছেই থাকবে। হাসরের ময়দানে আল্লাহ কইছে বাবায় থাকবো না, মায় থাকবো না, ভাই থাকবো না, বউ থাকবো না, আমি নবী বইলা দিলাম আমার কাছে আমার পাগলেরা আশেকেরা থাকবে। মান কানু, সে যেই হোক না কেন, ও হাইসু কানু, সেই যেই জায়গারই হোক না কেন, ওই যেই জায়গার মধ্যে হোসেনদের জান্নাতের বাগানটা আসেনি। কথা বলেন বাবা, আসেনি? শুধু কি তাই? মানুষ ওয়াজ হলে দেয় না, আমি তো ভাবছিলাম ওয়াজ হলে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্যতিক্রম একটা উদাহরণ আজকে হয়ে গেল, কারণ আমি নতুন মানুষ, এখানে আমার এরকম সময় দেওয়ার কথা না, কিন্তু বোঝা গেল নবীরে ভালোবাসার মানুষ এখনো পৃথিবীতে আছে, রাসূলের মহব্বত করার মানুষ এখনো পৃথিবীতে।
আছে। আপনি ভালোবাসেন আর না বাসেন, জমিনের ঘাস গাছপাতা আমার নূরের নবীরে ভালোবাসে। বলবেন হুজুর দলিল দলিল দলিল। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা কারণ এটা আবার একটু সময় কমে যায়। আচ্ছা, অন্য একটা কথা জিজ্ঞেস আপনারা জানতেছেন, দারোগা সাহেব না এই সমস্ত কারবার এনে নাই? আলহামদুলিল্লাহ। কোন বন্ধুরে বাবারে, وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم। তিরমিজি শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কা বিমাক্কাতা, একটা ঘটনা কমন কোরআন হাদিস অনেক কিছু আমরা আবার আরবি কয়। 3 বছর এক জায়গায় মাহফিলে গেছি, 4th বছর 3 বছরই আমি শুধু কোরআন হাদিস কইছি। এখন 4th বছরে যাওয়ার পর আমার একটা স্লিপ দিছে, কয় হুজুর এই স্লিপ অনুযায়ী ওয়াজ করেন আজকে। আমি কি কয় আমাকে এখানে বাংলা ওয়াজ করেন। বাংলা ওয়াজ মানে আমি কি ইংরেজি ওয়াজ করি নাকি? কয় আপনি খালি আরবি পড়েন, আমরা বুঝি না, এই জন্য একটু মানে ঘটনা হয়ে আর কি। এটা লেখতারে মানে গ্রামের মানে ঘটনা শুনে একটু অভ্যস্ত বেশি, তাই ঘটনা ইনশাল্লাহ হইব যদি আপনারা চললেন না যান আর কি। হ্যাঁ থাকবেন ইনশাল্লাহ। তাইলে একটা ছোট্ট করে 2-3 মিনিটের জিকির দেন। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। লুকাইছ কোন কানে রে মুর্শিদ, লুকাইছ কোন কানে ও মুর্শিদ, লুকাইছ কোন খানে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমায় একটু দেখা দিও আসিয়া স্বপনে, আমায় একটু দেখা দিও আসিয়া স্বপনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি পাগলার কথা গো মুর্শিদ, আমি পাগলার কথা গো মুর্শিদ, আছে নিত মোহনের মুর্শিদ, আছে নিত মনে ও মুর্শিদ, লোকাই সকল খানে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কথা দাও আসিবা ঘরে গভীর নির্জনে, কথা দাও আসিবা ঘরে গভীর নির্জনে। সারানি সিহ কাটাইব, সারানি সিহ কাটাইব মধুর আলা পোহনের মুর্শিদ, মধুর আলা পোনে ও মুর্শিদ, লোকাই চোকন খানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা সবকিছু শুনুন যাইব না, সবকিছু বলানো দরকার নেই। অনেক কিছু আছে এই কান দিয়া শুনিয়া এই কান দিয়া বাইর করে দিতে হবে। ঠিক বলছে কিনা? ঠিক বলছে কিনা? সবকিছু যদি শুনিয়া চলতে তাহলে মেম্বারি চেয়ারম্যানই করা যাইব। যদি মেম্বার চেয়ারম্যানরা দোষ ধরে মানুষের যে পাটুয়া ভাঙ্গার অমুক বেড়ায় এই কথা কইছে, যদি হারে যায় জিগায় তাহলে মারামারি হবো না? কথা শুনা গেলে অনেক কিছু শোনার পরও শোনা ঠিক হয় না, জানার পরও না জানার ভান করতে হয়। যেমন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী অনেক বড় বড় জনসভায় তারা বলেছে আমরা আপনাদের খাদেম,
আপনাদের খেদমত করতে চাই, বলে না? এখন যদি কিশোরগঞ্জের এই পুলের ঘাট কোন মুরব্বীর দ্বারা কয়, ধরেন মনে করেন বিরোধী দলের নেত্রী আইব না বা প্রধানমন্ত্রী আইব, যে আপনি অমুক কলেজের ময়দানে কইছিলেন যে আপনি আমাকে খেদমত করতে চান, খেদমত তো একদিনও করেন নাই, পিঠে চামড়া থাকবো? কথা কন্যা কি লেগা? প্রধানমন্ত্রী বলতে পারবে আমি আপনাদের খেদমত করতে চাই, বিরোধী দলীয় নেত্রী বলতে পারবে খেদমত করতে চাই, কিন্তু আপনি তাকে খাদেম বলে ডাকতে পারবেন না, তাহলে পিঠের চামড়া থাকবো না। ঠিক কিনা বন্ধুরা? আমার বাবাজির আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের মহব্বতের একটা আয়াত আমি পড়েছিলাম কুরআনুল কারীমের 1 পারার 15 পৃষ্ঠায়, মনে আছে নি কথাটাও? কুরআন শরীফের 88 জায়গায় আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছে। কয় জায়গায়? জোরে কোন? 88 জায়গায় ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন কোরআনে। তার মধ্যে প্রথম ডাকটা হইল 1 পারায়। 1 পারায় ইমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ নামাজের কথা কইল না, রোজার দাওয়াত দিল না, দান সৎকার দাওয়াত দিল না, বাবা মার খেদমতের দাওয়াত দিল না। ইমানদারদেরকে প্রথম 1 পারায় ডাক দিয়া আমার আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত দিল না। আমার আল্লাহ 1 পারায় ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া জিকিরের দাওয়াত দিল না। আমার আল্লাহ 1 পারায় প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া আমার নবীর ব্যাপারে হুঁশিয়ার করলেন। কার ব্যাপারে? কার ব্যাপারে? নবীজির ব্যাপারে আল্লাহ হুঁশিয়ার করলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি কি কারো গালি দিয়েছি এখানে? কেউ বলতে পারবে? কিন্তু একবার আর কাঁঠাল চুরি হয়েছিল গ্রামে, কাঁঠাল চুরি হয়েছিল। তো গ্রামে সব পোলাপান ডাক দিছে, ডাক দিয়া কয় আমার কাঁঠাল যে চুরি করছে হ্যাঁ মাথায় কাঁঠালের কষ আছে। এই কথা যখনই কইছে যে অরিজিনাল চোর, হ্যাঁ তো মাথা আজ সর্বনাশ, কাঁঠাল তুই চুরি করছ। আমি তো করে নাম ধরি নাই, আমি তো কই নি যে আমার কাঁঠাল ওই বেড়ায় নিছে, আমি কইছি যে নিছে হ্যার মাথায় কষ। তো কেউ মাথায় হাত দিল না, তুই হাত দিলি কা? তাহলে কাঁঠাল তুই চুরি করছ। কথা ঠিক কিনা রে বাবা? আমার ক্যাসেট হয়েছে, অনেকে রেকর্ডিং করে নিয়েছে, কাউরে আমি গালি দেই নাই, এইটা আমার অভ্যাস না। কোরআন হাদিসের দৃষ্টিতে যতটুকু পেরেছি বলেছি। এরপরে যদি ভালো না লাগে আপনারটা লই আপনি থাকেন, আমারটা লই আমি আসি। কোন ঝগড়া ঝগড়া, কারণ ঝগড়া করে ইসলাম কায়েম হবে না। ভাই আমনে ডালে আমনে থাকেন, আমারটা লইয়া আমি আছি। কোনদিন ঝগড়া হইব? কোনদিন ঝগড়া হইব? এই নীতিতে চলবেন, তাহলে সমাজে কোনদিন ঝগড়া হবে না। কি ভাই কথা ঠিক বলছি কিনা? ভাই তোর ভাল লাগে তুই করিস না, ভাল না লাগে করিস না, আমার ভাল লাগে আমি করবো। তোর কবরে তুই যাবি, ভাই আমার কবরে আমি যাবো, তাও কোন ঝগড়া। আমরা ঝগড়া করব হিন্দুদের সাথে, আমরা ঝগড়া করবো খ্রিস্টানের সাথে, আমরা ঝগড়া করবো বিধর্মীদের সাথে, আমরা মুসলমান মুসলমান কেন ঝগড়া করবো? কথা ঠিক বলছি কিনা জানি না, কিন্তু আজকে মনে হয় আগামী 20-30-40 বছর পরে সময় একটা আসতেছে, আমাকে ঝগড়ার বিধর্মীদের সাথে করা লাগবে না, নিজেরা নিজেরা ঝগড়া করে মরে যাবো। এই জন্যই আমার নূরের নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبحان الله بادروا بالأعمال আমলের দিকে ধাবিত হও। কে বললেন? নবীজি। কে বললেন? আমলের দিকে ধাবিত হও, আমলের দিকে অগ্রসর হও, কারণ এমন একটা সময় তোমাদের সামনে আসতেছে। সে 1400 বছর আগে নবী বলে গেলেন, কাকিতাইল লাইলিল মুজলিমে, কাকিতাইল লাইলিল মুজলিমে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এমন ফিতনা
ফিতনা তোমাদের সামনে আসবে, এমন ফিতনা তোমরা চোখে দেখবে। ঘন অন্ধকার রাতে, আমাবস্যার রাত্র যেমন অন্ধকার, তার চেয়েও কঠিন অবস্থায় ফিতনা আসবে। আমি নবী আরো তোমাদেরকে জানিয়ে দেই, ওয়ায়ুসবিহুর রাজুলু মুমিনা, এমন একটা সময় আসবে তোমাদের সামনে। কেমন সময়? ওয়ায়ুসবিহুর রাজুলু মুমিনা, সকালবেলা মানুষ মুমিন হবে। ওয়ায়ুমসি কাফেরা, আবার সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা, সন্ধ্যায় মুমিন হবে। ওয়ায়ুসবিহু কাফেরা, আবার সকালবেলা কাফের হয়ে যাবে। আমার তো মন বলছে সেই জামানায় পার করতেছি। মুসলিম শরীফের হাদিস, যে সকালে ইমানদার হবে, বিকালে বেঈমান হয়ে যাবে, আবার বিকালে ইমানদার হবে, সকালে বেঈমান হয়ে যাবে। আমার উম্মতের সামনে এরকম একটা জামানা আসবে। আমার তো মনে হয় সেই জামানা পার করতেছি। এই যে এত বেদাত, এত বেদাতের কথা আমরা হুজুররা বলি, এইটা বেদাত, ওইটা বেদাত। মসজিদের বেতন নেওয়া এটা কি? না, হারাম বলবেন কেন? জায়েজ, কিন্তু বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ইমামতি করে বেতন নেই নাই, আমি নেই কেন? জায়েজ আছে, কিন্তু বেদাত। তাহলে আমার বেতন নেওয়া এইটা ঠিক আছে, আর অন্য বেদাত ঠিক, এইটা তো ঠিক না। আমার বেলায় জায়েজ, আর রাসূলের প্রশংসার ব্যাপারে না জায়েজ। এইরকম মাসলা দিলে হইব? 2-3 মাস হুজুরের বেতন বন্ধ করে দেখ, কিন্তু হুজুরে তাইনি যে নবীজি যখন বেতন নেয় না, আমরা নিতাম না, এটা বেদাত। থাকবো হুজুরে? এমন হুজুর এখনো ভয় দেওয়াই নাই। যদিও আল্লাহ শুকুর, ভাই আমার মসজিদে নামাজ পড়েছে একদিন, আমার খানকায় মাহফিল একদিন বেরিয়েছে তারা বাসায়। যদিও এইবার আইসা, এইবার হজর থেকে আইসা, এতদিন আমিও বেতন দিছি, এইবার হজর থেকে আইসা মসজিদে ঘোষণা দিয়ে দিয়েছি যে এখন থেকে ইনশাল্লাহ মসজিদের আর কোনো বেতন আমি নিব না। এইবার আইসা ঘোষণা দিচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ পান হুজুর বেতন দিবেন না, আমরা আলহামদুলিল্লাহ কি লিয়া করবো? এটা কইলে তো কইতেও পারেন। বন্ধুরে, একটা ঘটনা কই, যে এতক্ষণ একঘেয়েমি ভালো লাগে না, কারণ শুধু কোরআন আর হাদিস কইতাছি, একঘেয়েমি একটু কোরআন, একটা ঘটনা কই কমু তাইলে একটু দরুদ শরীফ পড়তে হইব। আল্লাহুম্মা জোরে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, যারে দেখতে নারী তার কথা পান, সামনে নামনে পান, চলন বাঁকা। যারা আমি দেখতারি না, হ্যাঁ যত ভালো কথাই কোক, হ্যাঁ কথা আমার কাছে ভালো লাগতো না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাই এখন আমি একটা ঘটনা কই। বন্ধুরা রে আমার, কার মোবাইল, কার রে এটা? এমডি ফারুক ফোন করছে, কার মোবাইলে করছে? এটা কার? এটা কার? আমার বাইরা রে, রেকর্ডিং হোক, কিন্তু ইয়া কি জানি এটার রিংটোন সাইলেন্ট করে দিলে 1400 ফোন আইলে তার হন দেব না, হোনা যাবে না। কথা ঠিক কিনা? আবার একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, একটু জোরে পড়তে হইব। আর একটু মহব্বতে আল্লাহুম্মা যারা প্রশ্ন করেছেন আপনি নিজে একটা মাহফিল দিবেন, আর একবার টাকা দিয়ে মাহফিল করাইতেছে, এই বেটার মাহফিলে আপনি প্রশ্নের উত্তর দিবেন, এটা হইতে পারে না। আপনি একটা মাহফিল দেন, কবে দিবেন দেন, আপনার মাহফিল এসে আপনি টাকা খরচ করেন, আপনার কেন একটা মাহফিল কত বহুত টাকা খরচ হয়, তা আর একবার টাকা খরচের মাহফিল আপনার উত্তর নিবেন, এইটা হইতে পারে না। যে কথা আপনি লিখেছেন
আপনি একটু বিবেক খেতে, তবে লেখায় বোঝা যায় বেশি শিক্ষা না মনে হয় আপনার, বেশি শিক্ষা না, এটা আমার মন বলতেছে আর কি, কারণ লেখা তত সুন্দর হয় নাই। তবে ওলি অর্থ বাবা মা, এই কথাটা আপনারা কি কইল? আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন আউলিয়া। এই আউলিয়া এই আমার আপনার বাবা মা। তাহলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আলাদা তো বাবা মার কথা আল্লাহ কইছেই, ওলির কথাও আলাদা কইছে, বাবা মার কথাও কোরআনে আলাদা আল্লাহ কইছে। তাহলে এই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হ্যাঁ, এরপর কি অকুল্লাহুমা কলন কারিমা নাকি, যাই হোক আয়াত এখানে বাবা মার কথা কইছে, 21 পারায় আবার কইছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, বাবা মার কথা আলাদা আল্লাহ কোরআনে কইছে, আবার ওলি আল্লাহর কথাও কোরআনে আলাদা কইছে। বাবা মার কাছে ওলি আনমু কেন? হ্যাঁ, ওলি আল্লাহর চেয়ে বাবা মার সম্মান আরো বেশি করতে হবে, কারণ আল্লাহ রাসূলের পরে বাবা মা, আলহামদুলিল্লাহ সেই ব্যাপারে আমরা একমত। কিন্তু এইটা কেমন কথা কইলেন? আমি বলবো অলির চেয়েও বড় আমার পিতামাতা আমার কাছে, কিন্তু অলি অর্থ পিতামাতা, এটা কেমন কথা? এটা আমার জীবনে নতুন কথা শুনলাম। আমি আমার জীবনে কথা শুনি নাই যে অলি অর্থ আজ পর্যন্ত আলিয়ার আলেম বলেন, খারেজির আলেম বলেন, আজ পর্যন্ত কোন মাহফিলে কোন বক্তৃতায় আলিয়ার আলেম বলেন আর খারিজির আলেম বলেন, আজ পর্যন্ত কেউ বলে নাই যে অলি অর্থ বাবা মা, আজ পর্যন্ত কেউ বলে নাই। অলি অর্থ বন্ধু, অলি অর্থ বন্ধু, অভিভাবক, অনেক কিছু, অনেকগুলো অর্থ আছে অলির। তো যাই হোক, মানা না মানা আমনের ব্যাপার। আমি একটু আবারও কই, আমরা ঝগড়া করব না ভাই, আমনের দলে আমনে থাকেন, আমার লইয়া আমি আছি, আমরা যেখানে আছি কোরআন হাদিস ইজমা কি আছে, এগুলার দলিল আছে, তবে এগুলা ঠিক না। কারণ মাহফিলে প্রশ্ন করলে আমার ভাই একমত, একটু আগে ভাইও বলছে, মাহফিলের প্রশ্নের উত্তর দিলে ওয়াজের বরকতরা থাকে না। মানে ভালো উদ্দেশ্যে দেওয়া থাকলে ভালো, আর খারাপ উদ্দেশ্যে দেওয়া থাকলে আল্লাহ আপনাকে ছাড়বে না, মনে রাখবেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে একটু বসে যান, ভালোবাসা নিয়ে বসে যান। নূরের নবী রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের প্রচার শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রচার করলো কাফেরেরা। কারা? কোন ইমানদারেরা না, কাফেরেরা প্রচার করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে না মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে না শুনে, তারে সে জবাই করে, কতল করে। নাউজুবিল্লাহ বলেন। এক বুড়ি একটা গাঠুরি বাঁধা তার জামা কাপড় যত কিছু আছে সব কিছু নিয়ে তিনি মাথায় কইরা এলাকা সাইরা চলে যাচ্ছেন। কারো সাথে দেখা নাই, যার সাথে দেখা, যার ডরে ভেগে যাচ্ছেন, ওই নূরের নবীর সাথে মহিলার দেখা। সুবহানাল্লাহ। ওই নূরের নবীর সাথে মহিলার দেখা। আমার নবীরে মহিলা চিনে না। আমার নূরের নবী কয় মা মা মা, ও মা তোমার কাছে জানতে চাই। কয় কি জানতে চাও? কয় জানতে চাই তুমি কই যাও গো মা। কয় কেন, তুমি কি নতুন মক্কা মদিনা নাজিল হইলানে? তুমি কি নতুন এই পৃথিবীতে আসো? তুমি কি শুনো নাই? তুমি কি জানো নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ মিত্র আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়। ওই দাওয়াত যে গ্রহণ না করে তাকে সে কতল করে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় মা তুমি কই যাইবা? আমি এমন জায়গায় যাবো সে যেন আমারে না পায়, আমার সাথে আর তার দেখা যেন না হয়, এই জন্য আমি পলায়ন করে যাচ্ছি। কয় মা তোমার গাঠুরিটা আমার মাথায় দাও, আমার মাথা মোবারকে দাও, তুমি যেই জায়গায় যাইবা ওই জায়গায় তোমারে দিয়ে আসবো। মহিলাকে বুঝছি তোমার পকেটে পয়সা নেই, আমার এটা কানবা আর আমি তোমার পয়সা দিব, এইটা আমার দ্বারা সম্ভব না, তুমি যাও, আমি একাই পারবো। আমার নূরের নবী বলে মারে
আমি পয়সার বিনিময় গাঠুরি টানব না, আমি বিনা পয়সা যেখানে যাইতে চাও ওই জায়গায় দিয়ে দেব। মহিলা কয় তাইলে দেওয়া যায়, তাইলে দেওয়া যায়, ঠিক আছে। নবীজির মাথা মোবারকে মহিলার গাঠুরি, আমার নূরের নবী পিছনে পিছনে, মহিলা সামনে সামনে। কারণ মহিলা কই যাইব নবী সেটা বলবে কেন, তাইলে মহিলা কি বলে ভয় পাইতে পারে যে যুবক মনে হয় আমার অন্য কোন জায়গায় ফালাই দিতে চায়। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কিছুই কয় না। পাহাড়ের চূড়ায় আমার নবীরে নিয়ে মহিলায় উঠছে। আহা, এই পাহাড়ের চূড়ার কথা মনে হয়, আর একটা কথা মনে হয়েছে, কই কিছু দেরি হইলে তো বেশি কষ্ট বলে না, 12টাই টার্গেট, এই 10-15-20 মিনিট দিচ্ছে বলে কিছু মনে করেন না। দারোগা সাহেব আগে যান, আলহামদুলিল্লাহ। বন্ধুরে, এই পাহাড়ের আমার নবীর এক উম্মত আশিক রাসূল ওলি আল্লাহ, এই পাগল পাহাড়ে রাস্তা ভুললে উঠে গেছে গা, যায় দেখে হাজার হাজার চেয়ার, এই হাজার হাজার চেয়ারের মধ্যে হাজার হাজার মানুষ বসা। এই বসা অবস্থায় মাঝখানে একটা সুন্দর চেয়ার, এই চেয়ারের মধ্যে কেউ নাই। কিন্তু হঠাৎ করে এক হুজুর আসছে, হুজুরের মতো মানে খুব আলখাল্লা করে আসছে। আইসা আসার পরে এই হুজুর আজকে আর কোনো ওয়াজ করে না। নেতারা কয় আপনি ওয়াজ করেন না, আজকে বক্তৃতা দেন না কেন? কয় বক্তৃতা দিব কি, বক্তৃতা দেওয়ার আগেই তোমাদের এই জায়গায় একজন মুসলমান ফকির আসছে, রসুলের উম্মত একজন আসছে, আমাদের ধর্মের পরীক্ষা দেওয়ার জন্য আসছে। উম্মতে মুহাম্মাদি, আপনি কি আমার সামনে আসুন, আপনার সাথে আমার কথা আছে। ওয়াজ আজকে করবো না, বক্তৃতা আজকে দেব না, আজকে উম্মতে মুহাম্মাদের সাথে একটু তর্ক আগে হবে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, আপনার আমার নবীর উম্মত, যখন ডাক দিচ্ছে কে আপনি, আমার সামনে আসুন, গেছে জি আপনি এখানে কেন আসছেন? আমি রাস্তা ভুলে গেছি। বলছেন বলছেন আইসেন, যখন উত্তর দিতে হইব, না দিতে পারলে কতল, দিতে পারলে কি হইব, না দিতে পারলে কতল, দিতে পারলে কি হইব? দিতে তো পারবেনই না, তা দিতে পারলে আমি সহ সব মুসলমান হয়ে যাবো। তাইলে আল্লাহ রাস্তা এই জন্যই ভুলাইছে। সুবহানাল্লাহ না, আমি একলাই সুবহানাল্লাহ জোরে, এগুলা কেন পোতান্যা মানুষ দেখা যায় জোরে কর সুবহানাল্লাহ। এই নিয়ে মকবরের সন্তানেরা আওয়াজ দেয় না, মহব্বতে কান ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, আল্লাহ রাস্তা তাইলে এর লিগে ভুলাইছে। আমি উত্তর দিতে পারলে মুসলমান হইবেন, কাহা তাহলে প্রশ্ন করেন, আর না দিতে না দিতে পারলে একবার ওয়ালাম, একবারে কতল, তাই কাচ্চাল বাম, হ্যাঁ কাচ্চাল বাম। বন্ধুরে, 1 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের যে ফল খাওয়াইবো আল্লাহ, কিতাব আছে এক একটা আঙ্গুর হবে, কলসি আছে না আমাকে কলসি, বড় কলসি, এক একটা আঙ্গুর হবে একটা কলসির মতন। এই ফল একটাই একবারে খাইতে পারবো না, কিন্তু জান্নাতে খাইতে পারবো। সুবহানাল্লাহ। একজনে অনেকগুলা খেয়ালেন, কত নিয়ামত। আপনি খালি খেয়াল করবেন যে আমার আঙ্গুর খাইতে মনে চায়, মুখে কমন লাগবো না, মনে হওয়ার সাথে সাথে আঙ্গুরের গাছটা আমনের সামনে আয়া করবো, আসার পরে আমনের কাছে এই দোল লাগবো না, দোয়া হইয়া আইব, আসার পরে আপনি খালি হাক করে থাকবেন, হাক করে থাকবেন, সাবান লাগবো না, গিলনো লাগবো না, এমনি ভিতরে ঢুকে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ কইব ফেরেশতারা রে, এই পাগলা দুনিয়া খাইতে কষ্ট করছে, বইতে কষ্ট করছে, আজকে খাওয়ারও কষ্ট নেই, খালি হাক করে থাকবো, তোরা ভিতরে ঢুকবি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এত নাজ নিয়ামত পাইয়া এই বান্দারা আল্লাহর নামাজ পড়ে না, কথা কয় না কা, এখন আর কথা কইব না, নামাজের কাছে আইসি না, ওনার কথা কইব না, নামাজ পড়বেন নেই, এই যে আওয়াজ দেখছেন, আওয়াজ নেই, দেখছেন কার বার্তা, ওয়াজ হন মহারাজ নামাজ পড়তো না। নামাজের কথা যেহেতু আইসেই, আমার ওয়াজ যদি সামনে দা শুনতে চান, তাহলে আমার বেশি না, এই মাহফিলটা স্বার্থ খেয়ে যাক,
5টা যুবককে হাত তুলে দেখাইতে পারবেন যে আমি আগামীকাল, যারা পড়েন না, যারা পড়েন তারা উড়াইবেন না, যারা 5 ওয়াক্ত পড়েন না এইরকম 5টা মানুষকে হাত তুলে দেখাইতে পারবেন যে ইনশাল্লাহ আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। 1 2 3 এই গয়রা উড়াইও না, যে পড়বা না সে উড়াইও না, আমার অনুরোধ তোমাদের কাছে উড়াইবা না। কারণ আমি তাহলে সবাই ওয়াদা করাইতাম, করাবো না, কারণ নামাজ না পড়া এক গুনাহ, ওয়াদা বর খেলাপ করা আর এক গুনাহ। এই জন্য আমি সবাই ওয়াদা কোনো মাহফিলই করাই না। গতকালকের মাহফিলও 5 জন চাইছিলাম, 26 জনে উঠেছে, কিন্তু তাদের জন্য দোয়া করছে। আজকে কয়জন? 1 2 3 4 5 6 7 অনেক আগুনমুখী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি সবাই রে ওয়াদা করাইলাম, মাবুদ রে মাবুদ রে মাবুদ রে, যারা নামাজ পড়ার ওয়াদা দিল, নামাজ পড়ার ওয়াদা করলো, আল্লাহ ভাইগুলারে তুমি তৌফিক না দিলে পড়তে পারবে না। আমার এই ভাইগুলারে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দিও, এমন তৌফিক তোমার কাছে চাই। এই ভাইগুলা যারা নামাজ পড়ার ওয়াদা দিল, রেগুলার পড়ে না, লজ্জা শরম ত্যাগ করে রাত করছে, এই ভাইগুলারে তুমি